এখানে লক্ষ্য করে দেখেন হুদাল লিন্নাস, লাম শব্দটা আরবি গ্রামার অনুযায়ী 13টা অর্থে ব্যবহার হয়। এক নাম্বার অর্থ হচ্ছে লাম ব্যবহার করা হয় জীবিত মানুষদের জন্য। আল্লাহ কোরআন দিয়ে হেদায়েত দিতে চান মরা মানুষকে। কাদের? কারো জোরে। বাংলাদেশে কিন্তু ষড়যন্ত্র চলছে, এখন আর জীবিত মানুষদের কোরআন শোনানোর দরকার নেই, এখন মানুষ মরিয়ে গেছে কোরআন পড়ে। কি ও মরিয়ে গেলে ওর সামনে পড়িয়ে কি আর না পড়ি কি? আর আমার মনে হয় যারা মারা যায় ওর কোরআনের উপরে যদি জীবন না কাটে তাহলে মরে গেলে ওর পাশে পড়লে ওর আযাব আরো বাড়বে। ফেরেশতারা বলবে আমাদের মনে ছিল না। পাগলকে যদি বলা হয় এই নৌকা নাড়াবি না, ও বলবে আমার মনে ছিল না, মনে করে দিলে। সারা জীবন কোরআনের বিরুদ্ধে চলেছে, কোরআনের আলোচনাগুলো বন্ধ করে দিয়েছে বিভিন্ন কায়দা করে, ডাইরেক্ট ইনডাইরেক্ট। এদেশে অনেক নামধারী মুসলমান যাদের জন্মের ঠিক নেই, বাবা 4-5টা, তারাই তাফসীর মাহফিলে 44 ধারা জারি করে। বৈধ বাবার সন্তান কখনো কোরআনের মাহফিল বন্ধ করার জন্য ভূমিকা পালন করবে না। ওয়াতুল্লিল বাদা যালিকা সানিম। আল্লাহ তাআলা বলেন, হে নবী, কোরআনের ডাইরেক্ট ইনডাইরেক্ট যারা বিরুদ্ধে আছে আপনি একটু খোঁজ খবর নিয়ে দেখবেন, ওগুলো সব জারজ একটা। কালকে আমার মাহফিল আছে নড়াই, মাশরাফি বিন মুর্তজার বাবা নিয়েছে মাহফিলটা, নাম শুনেননি? এসে এসপি টিয়ানো ওসি সব অনুমতি দিয়েছে। আজকে কারা যেন তাল লাগিয়েছে যে উল্টা পাল্টা বুঝিয়েছে, ওনারা এখন বলছে মাহফিল হতে দেব না। ক্ষমতা দেখানো তুমি জায়গা পাও না। পয়লা বৈশাখের নাম নিয়ে কত মানুষ ইজ্জত হারিয়েছে, কত মানুষ কবিরা গুনাহ করতে করতে সারা দিন পার করেছে। ওগুলো বন্ধ করার কোনো আইনও নেই, সিস্টেমও নেই। আর কোরআন শুনে মানুষ পৃথিবীর পরিবর্তন আনবে, নিজের চরিত্র ভালো বানাবে, আর সেখানে বাধা দাও, ক্ষমতা দেখানো জায়গা পাও না। মা বাপকে জিজ্ঞাসা করে দেখো তোর জন্ম কয়টা বাবা একবার দাও দরকার। বাস্তবতা এটাই, এটা প্রমাণও হয়ে গেছে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক লোককে বলেছিলেন তুই জারজ, তার নাম ওলীদ ইবনে মুগীরা। ডাক দিয়ে বললে কথা বললেন, বলছে হ্যাঁ আমি এমনি বলি না, আল্লাহ কোরআনে তোর নাম ধরে কোরআনের আয়াত দিয়েছে, ওয়াতুল্লিম বাদা যালিকা সানিম আনকা নাযামালি ওয়া বানিন, সূরা কলমের 13 এবং 14 নম্বর আয়াত। এক দৌড়ে বাড়িতে গিয়ে বলছে মা আমার বাবাকে। তোর বাবা? তোর বাবা? না ও বাবা আমি মানি না, তুমি সত্যি করে বলো আমার বাবাকে। মা বলছে সন্তান তোর মাথা খারাপ হয়ে গেল, এতদিন তো ভালোই ছিল। ওলীদ ইবনে মুগীরা বলে মা আমার মাথা খারাপ হয়নি, মুহাম্মদ আমারে গালি দিয়েছেন, আমি নাকি জারজ সন্তান। মা ডাক দিয়ে বলে সন্তান রে, ওই ছেলে যা বলে ঠিকই হয়। কি বলেছে দেখেছেন? ওই ছেলে যা বলে ঠিকই হয়, তুই কেন গেলি ওর পেছনে লাগতে? আসলে তোর জন্ম তোর বাবা দেয়নি, তোর বাবা ব্যবসায় ছিল, ওই সময় বাড়ির রাখাল দিয়েছে তোর জন্ম। তার মানে এটা প্রমাণ হয়েই গেছে পৃথিবীতে নবীজির কোরআন প্রচারে লোকটা বাধা দিয়েছিল, নবীজি প্রমাণ করে দিয়েছে তুই জারজ। আজ বাংলাদেশে যতগুলো মানুষ হয়তো অনেকে ডাইরেক্ট, অনেকে দাড়ি টুপি পাগড়ি নিয়ে নামাজ পড়েও ইনডাইরেক্ট বাধা দিচ্ছে। যাদের ব্যবসায় ভাটা পড়বে ওরা দেখছেন না, এসা বলতে চাই এগুলো মানতে গেলে আমরা ধর্ম নিয়ে ব্যবসা করে খাচ্ছি, বাতিলের পাঁচটা গোলাম হয়ে ঈমান বিক্রি করে দিয়েছি, এত জাতির কাছে ধরা পড়ে যাবে, তখন বাধা দেয়, তখন বলবে রাজনীতি করবে, ওরা শয়তান।
গতকাল যারা পয়লা বৈশাখ পালন করার জন্য বিয়ের আগে একে অন্যের দিকে তাকিয়েছে, এদের নজর ভালো। আপনি ইন্টারনেট খুলে দেখেন কত মানুষ ইজ্জত বিক্রি করে দিয়েছে। কথা বলেন না কেন? রাস্তার ধারে বিভিন্ন পার্কে মনে হচ্ছে দুইজন কত আপন। আপনি কি কুকুরকে জিজ্ঞাসা করবেন, ওই তুই উলঙ্গ থাকিস কারণ কি? বলছে তোমার জাতের স্বভাব। এই যে রাস্তাঘাটের সঙ্গম করো, লজ্জা করে না? বলছেন না, আমার মা বাবাও এই রাস্তায় কাজ করিস। আপনি যদি কোনো বেপরদা মেয়েকে পুরুষকে জিজ্ঞাসা করেন কি এতটুকু শর্ট কামিজ পোশাক বড়, এই পোশাক শাড়ির নামে মশারি বড়, লজ্জা করে না? বলেন না, এটা আমাদের জাতের স্বভাব। কথা বলেন না কেন? যদি বলেন এই যে পয়লা বৈশাখ পালন করার নামে যা করলে লজ্জা করে না? তোর মা বাপ কিছু বলে না? বলেন না, মা বাবা এই লাইনেই কাজ করিস। আমার মনে হয় কুকুর আর ওদের ভাষা সমান সমান। আপনার লজ্জা থাকা দরকার। এরপরে আমি নিচে নামা আমার দ্বারা সম্ভব না। এরপরেও যদি কোনো মানুষের বিবেকের দ্বার না খোলে, ও বিবেক বলতে কিচ্ছু নেই। আমার বাবা যা বলেছেন সে বুঝবো করতে। বিবাহ করার পরে বাড়িতে নিয়ে গেলেন, এই মেয়েটার পেটে এসেছিল হযরতে আব্দুল কাদের জিলানী। তার মানে কন্যা সহ পুরা রাজত্ব তাকে আমার আল্লাহ পাওয়ার ব্যবস্থা করে দিলেন তাকওয়ার কারণে।